আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফাইনালি এতদিনের জমানো টাকা দিয়ে আমি আমার একটা শখ পূরণ করতে পারলাম। এবার অনেকে হয়তো ভাববে যে ছোটবেলা থেকে দেখা স্বপ্ন পূরণ করতে এত সময় লাগলো। হ্যাঁ, ব্যাপারটা অন্যদের কাছে নস্যি হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ ছোটবেলা থেকেই আমি আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে, রিলেটিভসদের মধ্যে, নেইবার্সদের মধ্যে এই ব্যাপারটা খুব নোটিস করেছি যে তাদের সন্তানরা তাদের কাছে যেটাই চাক, তাদের সাধ্যের মধ্যে থাকলে তারা অবশ্যই সেটা তাকে দিবেই। সেটা তাদের প্রয়োজনের ভিতরে হোক অথবা বাইরে হোক, সেটা নিয়ে তারা তেমনভাবে মাথা ঘামায় না। কারণ তাদের সন্তানরা তাদের কাছে হীরের টুকরো। প্রত্যেকটা বাবা মার কাছেই তাদের সন্তান সবচেয়ে বেশি মূল্যবান। কিন্তু আমার বাবা মার সামর্থ্য থাকা সত্ত্বেও আমার বাবা মা সবসময় দেখেছি আগে প্রয়োজনটাকে প্রায়োরিটি দিয়েছে। দ্যাটস ওয়াই আমি আমার ছোট ছোট শখগুলোকেও ছোট থেকে পূরণ করতে পারিনি। তাই ছোটবেলা থেকে ভেবে রেখেছিলাম, যদি নিজের শখ পূরণ করতেই হয় তাহলে নিজের টাকা ইনকাম করে জমিয়ে সেটা দিয়ে করব। যেহেতু এটা আমার অর্জন করতে অনেক সময় লেগেছে এবং নিজের উপার্জনে কষ্ট করে অর্জন করেছি, তাই এটার মূল্য স্বাভাবিকের তুলনায় আমার কাছে একটু বেশি হবেই। তো দিনটি ছিল শুক্রবার, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। এই ল্যাপটপ কেনার টাকাটা আমি 2 মাস আগে জমালেও বিভিন্ন কারণে পার্টিকুলারলি একটা স্পেসিফিক ডে আমি ধার্য করতে পারছিলাম না। তার উপর টিউশন করালে যদি কোনো কারণে কোনো স্টুডেন্টের বন্ধ যায়, তাহলে সেটা নিজেদের দোষে হোক বা ওদের দোষে হোক, ফোন করে এটা বলা কখনো মিস যায় না যে শুক্রবারটা আমার বাচ্চাটাকে পড়ায় দিও। তো যাই হোক, সকাল থেকেই আমি ভাবছিলাম যে বৃষ্টিটা যদি জোরে হয় তাহলে আমার আজকেও বের হওয়া হবে না। তার উপর মামাকে আনিয়েছি আমি শুধুমাত্র এই কাজটা করব বলে। তারপর ফাইনালি আমরা বৃষ্টিকে উপেক্ষা করে ল্যাপটপটা কেনার জন্য বের হয়ে গেলাম। কেননা কম্পিউটার বা ল্যাপটপ সম্বন্ধে আমার জেনারেল তেমন কোনো নলেজ ছিল না। আর যেহেতু মামাকে আমি আনিয়েছি এই পারপাসেই, আবার মামারও কাজ আছে, যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওই দিনটাতেই আমাদের বের হওয়া লাগছে। তবে আল্লাহ তাআলা সহায় হয়েছিলেন। দ্যাটস ওয়াই সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও একটু পরপর বৃষ্টি আসছে, আর মুষলধারে কোনো বৃষ্টি ছিল না। বাই দ্য ওয়ে, ল্যাপটপের সব কাজ শেষে, দেখা টেখা শেষে, টাকা জমা দিয়ে দেন আঙ্কেলকে ল্যাপটপের যে ইনিশিয়াল কাজটা আছে সেটাকে কমপ্লিট করতে বলে আমরা এখানে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে এবং কিবোর্ড অ্যান্ড মাউস কিনতে। খাওয়া দাওয়া শেষে কিবোর্ড মাউস নিয়ে দেন আমরা আবার চলে গিয়েছিলাম ল্যাপটপটাকে নিতে। এখানে আমরা ল্যাপটপের সাউন্ড কোয়ালিটি দেখছিলাম। এই ল্যাপটপটা ছিল 11 জেনারেশনের, প্রসেসর ছিল iCore 5 আর র্যাম ছিল 256। পরে এটাকে আমরা 516 করে এনেছি। তো এই তো সব প্রসেসিং শেষ, এরপর আমরা বাসায় চলে যাচ্ছি।